বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশ কোরমা রান্না করব। তো ইলিশটা কেটে রেডি করে নিলাম, আর সাথে মশলা বেটে সেটাও রেডি করা হলো। এবার রান্নায় চলে যাব। যদিও আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করব, বাট তবুও কিছুটা পেঁয়াজ লাল করে ভেজে কিছুটা উঠায় নেব, লাস্ট টাইম ইউজ করব, আর কিছুটা ফোড়নেই থেকে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, কিছুটা পেঁয়াজ উঠায় ফেললাম, এটা আবার আমি পরে ইউজ করব। অল্প একটু বাটা মশলাটা রেডি করে ফেলেছি, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, দিয়ে দিব লবণ, দিয়ে দিব পরিমাণ মতো একটু আদা রসুন পেস্ট। ইলিশ মাছে বরাবরই আদা রসুন কম ইউজ করি, জাস্ট একটু রান্নার ব্যালেন্স, খুবই অল্প। পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকে মাছের কোরমাতে টক দই ইউজ করে, আমি আসলে করি না, কারণ আমি কোনো এক বইতে পড়েছিলাম যে মাছে যারা টক দই ইউজ করে তাদের শ্বেতরোগের একটা সম্ভাবনা থেকে যায়। তো ওটা আমি ভীষণ ভয় পাইছিলাম শুনে, যে আসলে মাছে কখনোই টক দই ইউজ করব না, এটা না করাই ভালো। ভয়ই পেয়ে গেছিলাম সত্যি কথা। হ্যাঁ, ইলিশ মাছের কোরমা রান্না হচ্ছে বলা, চেঞ্জ করে দিই খুবই আলতোভাবে, যেন না ভেঙে যায়, ভেঙে গেলে আবার ঝামেলা। তো আমি এখানে আর পানি ইউজ করব না, যে বললাম আমি মাছে টক দই ইউজ করি না কোনো রান্নাতেই। এখানে একটু দুধ দিয়ে দিব, জাস্ট লিকুইড ঘন করে জাল করা গুঁড়া দুধ দিয়ে দিলাম, ব্যাস। এবার ইনশাল্লাহ আমার রান্না হয়ে যাবে। একটু কাঁচামরিচ দিব জাস্ট, খুবই আলতো করে নেড়ে দিলাম। ব্যাপারটা নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন। আমার ইলিশ কোরমা হয়ে গেল, আর একটু সফটলি আমি নেড়ে দিচ্ছি। প্লেন পোলাওয়ের সাথে আজকে এটা খাওয়া হবে। রান্না হলে একটু মায়ের বাসায় নিয়ে যাব, মায়ের জন্য খুবই লিমিটেড। আজকে ইলিশ কোরমা রান্না কমপ্লিট। মহান আল্লাহর অশেষ দয়ায় এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, ভালো আছি। তাই আল্লাহর উপরে সবসময় ভরসা রাখবো। আমরা যত কঠিন বিপদ আসুক, আমরা যতদিন বেঁচে আছি বিপদ তো থাকবেই। সো আমাদের সেসব নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো। যে যেখানে আছি সব সময় আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইলিশ কোরমা রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হলো দেখে তো বেশ লোভনীয় লাগছে। তো এটাকে প্লেন পোলাওয়ের সাথে খাবো। ধন্যবাদ সবাইকে। এটা উজ্জ্বল সাহেবের ফেভারিট ডিশ। তো আমার ইলিশ কোরমা রান্না কমপ্লিট।
ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। বাসায় থাকা ভেজিটেবল যা যা ছিল সেটা থেকে একটু সফট একটা ভেজিটেবল করছি। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে দিব অল্প পরিমাণে ঘি। এটা একেবারে ফ্রেশ একটা ভেজিটেবল। একটু ঘি ইউজ করব, ভেজিটেবলটা খেতে আরও বেশি ইয়াম্মি লাগবে। বরাবরই বাসায় যা থাকে সেটা দিয়েই যে কোনো রেসিপি করে ফেলি। এখন আমার এটা লাগবেই সেরকম করি না আসলে, বরাবরই আমি যখন যেটা থাকে সেটা দিয়ে করে ফেলি। হয়তো একটা গাজর থাকলে এটাতে আরও বেশি দেখতে ইয়াম্মি লাগতো, খেতেও ভালো লাগতো। খেতে এটাও ভালো লাগবে। আমি এখানে একটু ছানা ইউজ করেছি, ঘি দিয়ে দিলাম, দিয়ে চিচিঙ্গা, পেঁপে, ঝিঙা এটা দিয়ে আমি একটা ভেজিটেবল করলাম জাস্ট। দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। চমৎকার ভেজিটেবল রেডি করে ফেললাম, একেবারেই ফ্রেশ। আর ছিল ইলিশ কোরমা। আজকের মতো কমপ্লিট। প্লেন পোলাও রান্না হচ্ছে। চালটাকে একটু ভেজে নিই। বরাবরই চালটা একটু ভাজা হলে পোলাওটা ঝরঝরে হয়, সেটা আমরা সবাই জানি। আর কিছু গরম মশলা দিয়ে দিলাম, একটু স্টার দিয়ে দিলে, এই স্টারের মশলাটা দিলেই আসলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক বেশি দারুণ হয়। এই সব মশলা কমিয়ে দিয়ে আমি 2-1টা স্টার দিয়ে দিই, তবে পোলাওয়ের ফ্লেভার দারুণ আসে। এখন ফুটানো পানি দিয়ে দিব। পানিটা আগে থেকে ফ্লাক্সে ফুটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। 4.5 ফুট চাল, পরিমাণ মতো পানি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। এবার ঢেকে দম দিয়ে দিব। শেষ। আজকে মনে হয় একটু তেল বেশি হয়ে গেছে, আসলে ডাবল তেল দিয়ে দিছি মনে হয়, জানি না, খেয়াল করতে পারিনি, 2বার দিছি। যাই হোক, পোলাও রান্না কমপ্লিট, দমে দিয়ে দিব। আমি একটা রেসিপি, টমেটোর চাটনি। এটা আমার খুবই ফেভারিট। একটু মাংস, একটু মরিচের সাথে এটা খেতে বেশ পছন্দ করি, তো এটা আমি প্রায়ই বানাই। ধনেপাতা, কাঁচামরিচ আর পরিমাণে বেশি একটু রসুন দিই, কারণ রসুনের ফ্লেভারটাই এখানে সবচেয়ে বেশি টেস্টি করে। গরম ভাতের সাথে এটা খেতে খুব ভাল লাগে, তো এটা আমি মাঝে মধ্যেই করি। আর যেদিনই করি একটু পরিমাণে বেশি করেই করি, কারণ এটা কয়েকদিন খাওয়া যায়। তো এটা কমপ্লিট রান্না, আলহামদুলিল্লাহ। এমনিতেও টক, ছোট মাছ এসব রেসিপি আমার বেশি পছন্দ, এটা আমি বরাবরই বলি।
তো আজকের রান্নায় ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, টমেটো কেচাপ আর ইলিশের কোরমা, পোলাও রান্না হচ্ছে। আর এই তো গরুর মাংসটা আসলে কালকেই রান্না করা ছিল, সেজন্যই আজকে ঠান্ডার দিনে ভাবলাম বৃষ্টি দিন একটু পোলাও করি। এই তো আজকের মতো রান্না কমপ্লিট। সবাই কেমন আছেন? সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশ কোরমা দিয়ে আজকে পোলাও খাবে। উজ্জ্বল সাহেব।